আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি গ্রামে গিয়েছিলাম, তো গ্রাম থেকে ফিরে আসার কিছু ঘটনা তোমাদেরকে বলবো। তো গতকালকে আমি যখন আসি গ্রাম থেকে শহরে, তখন চাইলের বস্তা এনেছিলাম, আর চাল এনেছিলাম বাড়ি থেকে। তারপর টুকটাক সবজি এনেছি, যা যা পছন্দ করি সবকিছুই নিয়ে এসেছি আর কি গ্রাম থেকে। তো চাইলের বস্তাটা ঢাকা নিয়ে এসেছি, আর বাকিগুলা সব ফেলে রেখে এসেছিলাম। তো আসলে আমি ছোট বাচ্চা নিয়ে সিটে চলে যাই। মানে গাড়ির স্টাফ বলেছিল যে আপু আপনি চলে আসেন, ওইগুলো সব আমি উঠাচ্ছি। তো ওনার উপরে ভরসা করে আমি গাড়ির সিটে চলে আসি, কিন্তু উনি সবকিছু আমার ওখানে রেখে চলে আসে, শুধু চাইলের বস্তা নিয়ে এসেছে, আর কিচ্ছু আনেনি। তো পরবর্তীতে অন্য একটা গাড়ির স্টাফ এসে ওই জিনিসগুলা ভুলবশত আরেকটা গাড়িতে তুলে ফেলে। তো সেভাবে আমি যখন গাড়ি থেকে নামি, সাইদাবাদ নেমেছি, নামবো যাত্রাবাড়ি, কাজলাতে নামবো, আর সেখানে নেমেছি সাইদাবাদ। তো সাইদাবাদ নেমেছি কারণ আমার জিনিসগুলা পাচ্ছি না গাড়িতে, তো সেজন্য পরে কাউন্টারে কল দিয়ে তারপর আমার জিনিসগুলো আমি পাই। অনেক কষ্টে তো গুলিস্তান থেকে আনতে হয়েছে আর কি। আমার মা আমাকে মরিচের গুঁড়া দিয়েছিল 3 কেজি, তারপরে দুধ দিয়েছে 5 কেজি গরুর দুধ। তো সব মিলে আমি খুব কষ্টে ছিলাম, অনেক মন খারাপ ছিল। কি বলবো, এত ভালোবেসে সবাই জিনিসপত্র দিয়েছে, আর ওইগুলা আমি ফেলে রেখে চলে এসেছি। তো বাড়িতেও যদি শুনে যে আমি এগুলা ফেলে রেখে চলে এসেছি, তো সবাই আমার সাথে খুব বেশি রাগ করবে। তো সেজন্য বাড়িতে এখনো বয়ে কল দেওয়া হয়নি, কিন্তু আজকে কল দিব। আজকে চলো, অনেক কথা বললাম তোমাদের সাথে, আর চলো ভিডিওটা স্টার্ট করি, আর দেখা দিই আজকে কি কি করব আর কি কি এনেছি বাড়ি থেকে, সবকিছু তোমাদের সাথে এখন দেখিয়ে দিব। চলো তাহলে। তো চলে আসলাম, এই আমার সেই 2টা ব্যাগ। তো জিনিস অল্প হোক, কিন্তু এটার মধ্যে যে কত মানুষের ভালোবাসা কি বলবো আমি। তো এই হলো আমার এই 2 ব্যাগ। এই 2 ব্যাগটাই মানে ওনারা বাছে তুলেনি, তো সেজন্য আমার এই জিনিসপত্রগুলো আমি পাইনি। তো আপনাদের ভাইয়া আবার গুলিস্তানে ছিল, তো সেজন্য মানে সুবিধা হয়েছে আর কি এই সবজির ব্যাগ গুলা মানে হাতে পেতে। তো এখানে লেবু আনছি কাকরোল, আবার কিছু লেবু পাতাও এনেছি, আমাদের বাগান থেকে লেবু এনেছি। তো এ দুন্দুল, ক্ষেতের দুন্দুল, আনতে আনতে একটু ইয়া হয়ে গেছে, দাগ হয়ে গেছে। আর হলো আমাদের গাছের সাজনা। এই সজনে ডাঁটা কিন্তু আমাদের খুবই পছন্দ, আমরা খুব বেশি পছন্দ। তো ব্যাগটা হাতে পেয়ে আমি অনেক খুশি হয়ে যাই। আসলে বাড়ি থেকে সবাই মিলেমিশে এগুলা আমাকে গুছিয়ে দেওয়া হয়। তো আমাকে দেওয়ার পর আমি অনেকটাই খুশি ছিলাম যে আমার বাবিরা কিন্তু অনেক ভালোবেসে এই জিনিসপত্রগুলো আমাকে দিচ্ছে। লেবু, তারপরে এই সবজিগুলা সব মানে ক্ষেতের তরতাজা সবজি, এইগুলা, এর মধ্যে কোনো ঝামেলা নাই। আর লেবু পাতা এনেছি, অনেক সময় মাছ খেতে ভালো লাগে না, তখন লেবু পাতার ফ্লেভার হলে ভালো লাগে, তো সেজন্য বাড়ি থেকে লেবু পাতা নিয়ে এসেছি। আমরা তো শহরের বাড়িতে থাকি, তো সেখানে লেবু গাছ কোথায় পাবো, তো সেজন্য কিছুদিন খাওয়া যাবে, তো ওইরকম ভাবে নিয়ে এসেছি। আর এ হলো কুমড়ার শাক, বাবিরা খুব কষ্ট করে সময় নিয়ে কেটে বেছে তারপরে আমাকে দিয়েছে। আর এই যে বস্তার মধ্যেই সেই মরিচের গুঁড়া, যেটা সবাই মিলে অনেক কষ্ট করে একদিনের মধ্যে রেডি করেছিল। তো সবকিছু যদি চলে যায় এভাবে, চোখের সামনে থেকে হারিয়ে যায় ব্যাগগুলা, তখন কিন্তু খুবই খারাপ লাগে। আমার কথা জিনিস অল্প হোক, কিন্তু সবার ভালোবাসা কিন্তু এর মধ্যে জড়িয়ে আছে। তো সেজন্য আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, খুবই খারাপ লেগেছিল। তো এখন আমি সবজিগুলোকে ফ্রিজে রেখে দিয়ে চলে আসলাম সকালবেলা। রাতে আমরা হালকা পাতলা কিছু খেয়ে ঘুমিয়েছি, তারপর সকালবেলা আসলাম। প্রথমে রুটি বানিয়ে নিব। এখানে বাজিটা অলরেডি করে নিয়েছি, আর রুটিও আমি বানিয়ে নিয়েছি। একটু গরম পানি দিয়ে শুধু আটাটা গুলিয়েছি। তো আটাটা গরম পানি দিয়ে গুলিয়ে রুটিটা বানিয়ে ফেলেছি। ওয়াজিহা একটু ঘুমাচ্ছিল, তো সেই সুযোগে আমি রুটিটা বানিয়েছি আর কি।
তো রুটি অনেক দিন হচ্ছে খাওয়া হচ্ছে না, বাবার বাড়িতে গেছি ভালো ভালো খেতে খেতে আর ভালো লাগে না, তো সেই জন্য আবারও রুটি বানাইলাম। আর রুটি কিন্তু অনেক সুন্দর হয়েছে, শক্ত রুটি কিন্তু খেতে খুবই ভালো লাগে, মানে হালকা গরম পানি দিয়ে যে রুটিটা গুলিয়ে বানানো হয় ওই রুটিটা খেতে কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো এই জন্য আমি ওইভাবেই রুটিটা করেছি। আর বাজি হচ্ছে পাশের চুলায়। আর আজকে হচ্ছে রুটি করে কিছু রান্না করব, মনে হয় না তোমাদেরকে সব রান্না বাড়া আজকে দেখাতে পারবো, শরীরটা খুবই ক্লান্ত বাড়ি থেকে এসে, তো সেজন্য আর তোমাদেরকে রান্না বাড়া দেখানো হয়নি, শুধু রুটি বানাচ্ছি। আর বাজিটা প্রায় হয়ে এসেছে, আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর এদিক দিয়ে হচ্ছে জানালা খুলে রেখেছি, আর জানালা খোলা থাকলে প্রচুর বাতাস আসে আর নাকে মুখে মানে আগুনগুলা চলে আসে আর কি, তাপ আসে, তো সেই জন্য একটা এক্সরের ফাইলটা দিয়ে রেখেছি এখানে। আর এখানে রুটি বানিয়ে হচ্ছে ওয়াজিহাকে কিছু দিয়েছি, তারপরে ওয়াজিহার বাইয়াকেও দিয়েছি। তারপরে হচ্ছে সমস্ত রুটিগুলা আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। আর এই হলো আমার রুটি ভাজা শেষ। এখন হচ্ছে আমি বেড়ে নিব রুটিগুলা। আর আলিফ কিন্তু রুটি খেতে খুব পছন্দ, তো ওর রুটি হলে আর কোনো কিছুই লাগে না, সারাদিন যদি ওকে রুটি বানিয়ে দেওয়া যায় ও রুটি খেয়ে মানে দিন কাটিয়ে নেবে। তো সেজন্য হচ্ছে আমার ওর জন্যই মূলত রুটিটা বানিয়েছি। আর ও অনেক দিন ধরে রুটি খাচ্ছে না, তো প্রথমে ওকে বেড়ে দিয়ে দিলাম। ও হচ্ছে এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠেইনি, তো বললামই তোমার জন্য খাবার এসেছে, তো ঘুম থেকে উঠে হচ্ছে ব্রাশ করে তখন খেতে আসলো। আর এই হলো আমার জন্য বেড়ে নিচ্ছি। আমি হচ্ছে আজকে রুটি খেয়ে দুপুরের জন্য রান্নাটা করে নিব। আমি আজকে রুটি মাত্র 4টা খেয়েছি, কি বলবো, তো 4টা রুটি আমি এখানে নিয়ে নিয়েছি। তো 4টা রুটি আমার অনেকবারই খেয়েছি 4-5টা, কিন্তু আজকের রুটি একটু বেশি টেস্টি, তো সেই জন্য একটু বেশি খেয়ে নিলাম। তো আমার রুটি খাওয়া শেষ, এখন হচ্ছে আমি চলে আসলাম কিচেনে। এখানে হচ্ছে তেলাপিয়া মাছ নিয়েছি, তেলাপিয়া মাছ অলরেডি বাছতে দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে চলে আসলাম ফ্রিজে, গতকালকে রাতে যেই ফ্রিজে সবজিগুলো রেখেছিলাম সেগুলো এখন বের করে নিচ্ছি। প্রথমে হচ্ছে দুলদুলগুলো রান্না করে ফেলবো, যেহেতু এই সবজিটা একদমই নরম, তো সেজন্য নরম সবজিটা প্রথমে রান্না করব। আর হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করলে কিন্তু, তো গত সপ্তাহে যে বাজার করেছিলাম সেই মাছগুলাই হচ্ছে ফ্রিজে ছিল। আর আমাদের বাসায় সবারই অ্যালার্জির প্রবলেম, তো সেজন্য অ্যালার্জি জাতীয় কোনো খাবারই খাওয়া হচ্ছে না, তো সেজন্যই হচ্ছে আমি তেলাপিয়া মাছ দিয়ে এই দুন্দুলগুলো রান্না করে ফেলবো। আর 2-1 দিন যদি ফ্রিজে থাকা হয় এই সবজিগুলো তাহলে আর খেতে ভালোই লাগবে না, তো সেজন্যই হচ্ছে রান্নাটা করে নিচ্ছি। তো প্রথমেই হচ্ছে আমি আর আমার মেয়ে দুজনে মিলে হচ্ছে দুন্দুলগুলা ছিলে নিচ্ছি, তারপরে হচ্ছে কেটে নেব। ওয়াজিহা যে এত দুষ্টু করতে পারে সেটা তো তোমরা সবাই জানো, কত পরিমাণের দুষ্টুমি করে। আমি কাটি ও কাটবে, তো আর কি করার, দুইজনে মিলে মিশে তারপরে হচ্ছে সবজিগুলা কেটে নিলাম। দুন্দুলগুলা কিন্তু অনেক বড় বড় সাইজের ছিল, কিন্তু অনেক কচি ছিল। তো এত বড় হওয়ার পরও জিনিসগুলা কচি, তার মানে এগুলো হচ্ছে হাইব্রিড জাতের। তো যাই হোক, খেতে কিন্তু খুবই টেস্টি ছিল। আমাদের গ্রামে কিন্তু মূলত আমরা যখন ছোটবেলায় দুন্দুল খেয়েছি ওগুলো কিন্তু অনেকটা ছোট ছোট ছিল, এত বড় বড় ছিল না। তো যাই হোক, এগুলো যেহেতু আমাদের খেতে লাগায়, তো হাইব্রিড জাত না লাগাইলে হচ্ছে বাজারজাত করতে পারবে না, তো সেজন্যই হয়তো এগুলা লাগানো হয়েছে। কিন্তু খেতে কিন্তু খুবই ভালো ছিল, আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে, রান্না করার পরে কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে। তো এই যে আমার এখন হচ্ছে দুন্দুলটা কাটা প্রায় শেষ হয়েছে, এখন হচ্ছে আমি রান্নায় চলে যাব। তো রান্নাটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর চুলায় কিন্তু তেলাপিয়া মাছ ভাজা হয়ে গেছে। তো এখন হচ্ছে অল্প একটু পানি দিয়ে দিলাম তেলের মধ্যে, এখন হচ্ছে আমি মশলাগুলা অ্যাড করব। তো প্রথমে আমি হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়াটাকে দিয়ে একটু ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিব।
আর এই মরিচের গুঁড়া কিন্তু অনেক ঝাল। আর এখন হচ্ছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি দুন্দুল। তো দুন্দুলটা দিয়ে আমি এখন নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু তোমাদের সাথে আজকে পুরো রান্না শেয়ার করতে পারলাম না, তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।